আবৃত দশমিক ভগ্নাংশের গুণ। আবৃত দশমিক ভগ্নাংশের গুণ করার নিয়ম হচ্ছে, প্রথমে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এরপর সাধারণ ভগ্নাংশগুলোর গুণ করে যে ফলাফলটা পাওয়া যাবে সেটাকে আবার পুনরায় আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দিতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে। চলো শুরু করি। 0.28 পৌনঃপুনিককে 42.18 পৌনঃপুনিক দ্বারা গুণ করো। তাহলে আমাদের যে এই যে আবৃত দশমিক ভগ্নাংশ আছে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে, প্রথমে পুরো সংখ্যাটাকে উপরে বসায় দিতে হবে। আমি 28কে উপরে বসায় দিয়েছি, তারপরে বিয়োগ করে যে সংখ্যাতে অঙ্কে পৌনঃপুনিক থাকবে না সেটা বিয়োগ করতে হবে। যেহেতু 2 এর উপর কোনো পৌনঃপুনিক নাই তাই 2কে বাদ দিয়েছি। এরপরে কি করতে হবে, জয়টা অঙ্কে পৌনঃপুনিক থাকবে না, তয় দিয়ে ভাগ দিতে হবে। আমি 9 দিয়ে ভাগ দিয়েছি, কিন্তু দশমিকের আগে একটা শূন্য ফাঁকা আছে, এই জন্য এদিকে 2 ঘর জয় ঘর হবে, তো এটা শূন্য দিতে হবে। এবার আমরা 28 থেকে 22 বাদ দিলে 26 হয়, আর এসে 90 হয়। এটাকে 2 দিয়ে ভাগ দিলে 13 পাই, এটাকে 2 দিয়ে ভাগ দিলে 45 পাই। এবার পরের অংশটাতে চলে আসি। 42.18 পৌনঃপুনিক। কি করতে হবে, পুরো অঙ্কটাকে উপরে বসিয়ে দিতে হবে। তাহলে 42.18 বসিয়ে দিলাম, বিয়োগ করতে হবে কোন সংখ্যাটা, যে সংখ্যাতে পৌনঃপুনিক থাকবে না। তাহলে আমার এখানে কত ছিল, 4 আর 2 42 ছিল, তাহলে আমি 42 বিয়োগ করে দিলাম। এখন কি করতে হবে, যতগুলো পৌনঃপুনিক থাকবে ততটি 9 নিতে হবে। 2টা পৌনঃপুনিক ছিল, 2টা 9 নিয়েছি। এবার বিয়োগের পালা। বিয়োগ করলে কত আসে, উপরটা বিয়োগ করলে 4176 আছে, নিচে আসে কত 99। এগুলো কাটাকাটি করলে কত আসে, উপরে আসে 464, নিচে আসে 11। 9 11 99, 9 464-তে 4176। তাহলে আমরা উপরের ভগ্নাংশে পেলাম 13.45 আর হচ্ছে 464 11। এখন এই দুটা সংখ্যার গুণ করতে হবে। তাহলে আমি যদি এখন গুছিয়ে লিখি, তাহলে এভাবে লেখা যায় যে 0.28 পৌনঃপুনিক গুণিত 42.18 পৌনঃপুনিক, এটা আমি গুণ করব। তাহলে এদের যে সাধারণ ভগ্নাংশ পেয়েছিলাম তার গুণটা করলেই হবে। এটার গুণ করলেই হবে। যেহেতু এখানে খুব কাটাকাটি হচ্ছে না, তাহলে আমাদের ফাইনালি উত্তরটা দাঁড়াবে 6032, আর নিচে এটার এটা গুণ করলে আসে 495। এখন এই সংখ্যাটাকে আমাদেরকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে 12.85 এরকম আসতে থাকে। তাহলে এটা আমাদের অসীম দশমিক ভগ্নাংশ। এখন এই অসীম দশমিক ভগ্নাংশগুলো যদি আমি আবৃত করি, তাহলে করতে পারি যে 1 বাদে বাকি 85 একই সংখ্যা আসছে। তাহলে এই সংখ্যাটা আমাদের কি আবৃত করে ফেলতে পারি, 85কে আবৃত করে ফেললাম। তাহলে আমার 12.185টাই হচ্ছে উত্তর। তাহলে আমরা এখানে কি করলাম, আবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম। এবার এই সাধারণ ভগ্নাংশের গুণ করলাম। গুণ করার পরে যেটা গুণফল আসলো সেটাকে আবার আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিলাম। মানে প্রথমে আবৃত থাকবে, শেষেও আবৃত থাকবে, মাঝখানে কি করতে হবে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে গুণ করতে হবে। এই তো, আশা করি বুঝতে পেরেছি। ধন্যবাদ।